আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে ব্যাংকার সিলেকশন কমিটির দ্বারা যে সকল কম্বাইন্ড বা সমন্বিত ব্যাংকের সার্কুলার হয় সেগুলোতে কিভাবে আবেদন করতে হয় সেটি দেখাবো। তো আজকে আমি সিনিয়র অফিসার ২০২৩ সাল ভিত্তিক আপনার ১৫৫৪টি পদের বিপরীতে কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটি দেখাবো। তার আগে আমাদেরকে এই যে ব্যাংকার সিলেকশন কমিটির বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে। আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এটাতে প্রবেশ করে ফেলেছি অলরেডি। তো প্রবেশ করার পরে যে আপনারা এখান থেকে যে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এখানে যাবেন। এখানে আসার পরে আপনারা এই যে নিচ দিকে গেলেই দেখতে পারবেন যে এখানে বেশ কিছু সার্কুলার বা বেশ কিছু নোটিশ বোর্ড ঝুলায় রাখছে। বাম পাশে দেখতে পারতেছেন সবগুলোর জব আইডি এবং আপনার সার্কুলার কিসের জন্য এবং সে সার্কুলারের টাইটেল এবং পাবলিশ ডেট, ক্লোজ ডেট সবকিছু দেয়া রয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা এই যে সার্কুলার এখান থেকে দেখতে পারবেন। তো আমি এই সার্কুলারটা লিঙ্কও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা সেখান থেকে সার্কুলারটা দেখে নিন। তো এরপরে আমি ৩ টা সার্কুলার সেরেছে। আমি ৩ টাই ডাউনলোড করে নিলাম খুব দ্রুততার সহিত। তো এরপরে আমরা মেইন আবেদন করার জন্য আচ্ছা এই যে আমি একটু চেক করি যে এখানে আমার সার্কুলারগুলো ডাউনলোড হয়েছে কিনা। তো হ্যাঁ, আমার এখানে ডাউনলোড হয়েছে এবং আমি ওপেন করতেছি, একটু সময় লাগতেছে। তো এখানে ৩ টা আবেদন রয়েছে। তো আমি আজকে আপাতত একটা দেখাবো। আসলে ওই একটার মতন করে সবগুলোই করতে হয়, একই নিয়ম, সেম নিয়ম। আপনি একটা আবেদন মানে ভালো করে বুঝতে পারলেই পরেরগুলো একইভাবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই যে এখানে ডেট দেয়া রয়েছে, কবে শেষ হবে এবং ট্র্যাকিং পেজ কবে সংগ্রহ করা যাবে, কত টাকা সবকিছু। আমি আরেকটা ওপেন করতেছি। এইটা হইতেছে আপনার অফিসার জেনারেল, শুধুমাত্র অফিসার। এইটা হইতেছে আপনার ৯৫৭টি পদ। এটার ট্র্যাকিং আইডি হচ্ছে ১০/২২১। তো এই যে এটাও ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এটার মেয়াদ। তো যাই হোক আমি ৩ নাম্বারটা একটু খেয়াল করি। তো ৩ নাম্বারটা দেখতেছি হচ্ছে অফিসার ক্যাশ। এইটা প্রায় ১২৬২টি পদ। তো ঠিক আছে, আমি এত কিছু আর না দেখি। আ আমি ওই ১ম টা যেটা এই ৩০ তারিখ ৩০ জানুয়ারি পর্যন্ত টাইম আছে, আমি সেটাতে আবেদন করব। এই যে দেখেন ৩০ জানুয়ারি পর্যন্ত। তো আমি ভিডিওটা একটু লেটে আপলোড করতেছি কারণ আমি নিজেই একটু লেটে আবেদন করতেছি সেই কারণে। এটা আমি আমার নিজেরই আবেদন করব আরকি। তো আমি এটার জন্য যাব হইতেছে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে এই যে এপ্লাই অনলাইন, এই যে আপনারা দেখতে পারতেছেন আমার কার্সারটা ওখানে ঘুরতেছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নিচের দিকে আসবো। এখানে এই যে বাম পাশ থেকে আমাকে এই জব আইডি গুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো আমি বাম পাশ থেকে জব আইডি গুলো খুঁজে বের করব। তো আমি এই যে জব আইডি অনুযায়ী ১০/২২০ যেটা সেটাতে আমি ক্লিক করব। না উপরের দিকে নয়, আসলে নিচের দিকেই রয়েছে মনে হয়। এই যে এটা হচ্ছে এই তো পেয়ে গিয়েছি। এই যে ডান পাশে গিয়ে যে এপ্লাই অনলাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে সিভি নাম্বার যেটা আরকি সিভি আইডেন্টিফিকেশন নাম্বার ওইটা আমি দিলাম। দিয়ে নিচে পাসওয়ার্ড দেব। তো এখানে একটা কথা ছোট করে বলে নেই। আসলে এই সিভিটা আমার আগেই তৈরি করা ছিল ২০২০ সালের দিকে মনে হয়। মাঝখানে আমি ফ্রিল্যান্সিং বা অন্যান্য কাজের জন্য আমি ১-১.৫ বা ২ বছরের মতন আমি এই মানে চাকরি পরীক্ষা থেকে বাইরে ছিলাম। আবার মাসখানেক হলো আবার আমি ফিরে আসছি এই জগতে। তো আমি এখন নিজেও একজন ক্যান্ডিডেট বলতে পারেন। তো আমার সিভিটা আগেই তৈরি করা ছিল, তাই আমি সম্পূর্ণ সিভি তৈরি করে দেখাইতে পারলাম না। এই যে আমি পাসওয়ার্ড বসাইতেছি। বসাই যে সাবমিট করলে এই যে আপনারা দেখতে পারতেছেন সিভি। তো আমি এই জিনিসটা ঢাকায় রাখার কারণ হচ্ছে আমি এর আগের একটা ভিডিওতে সম্পূর্ণটা আপলোড করেছিলাম। তো এটার কারণে আমার একটা কপিরাইট স্ট্রাইক আসছে। ওই যে আমার অ্যাড্রেস সবকিছু ওখানে দেয়া রয়েছে। এটা আসলে কমিউনিটি গাইডলাইন অনুযায়ী YouTube এ এটা সাপোর্ট করে না। তো আমাকে আমার চ্যানেলে কোনো স্ট্রাইক দেয়নি, কিন্তু আমার ভিডিওটা রিমুভ করা হয়েছে। তো ভাই এবার আমি আমার নিজের স্বার্থে এই জিনিসগুলো আমি দেখাইতে পারলাম না। আমি মানে খুবই সরি। তো আর এই সিভিটা আপনারা যদি মানে কেউ তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারো করে দেয়া লাগলে আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। বাট আমি এটা দেখাইতে পারতেছি না, এর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো এরপরে এই যে নিচে দেখতেছেন চয়েস, এই চয়েসগুলো আপনি দিতে পারবেন ৩ থেকে ৪ টা নিয়মে। তার মধ্যে একটা নিয়ম হইতেছে আপনি পদ সংখ্যা অনুযায়ী দিবেন। মানে বেশি পদ যেটা সেটা আগে দিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি নতুন ক্যান্ডিডেট হন তাইলে ওইটা করতে পারেন। অথবা আপনার বিভিন্ন ব্যাংকের বিভিন্ন বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে সেটা অনুযায়ী দিতে পারেন। আবার এলাকা ভিত্তিক বিশেষ করে এই যে আপনার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এগুলো আপনার উত্তরবঙ্গের
বা রংপুর রাজশাহী বিভাগের মানুষ হইলে দেওয়া যায়, আপনারা দক্ষিণবঙ্গের লোক হইলে এগুলোতে দেওয়াটা আপনাদের জন্য লস, মানে আপনাদেরকে উত্তরবঙ্গে কাটাতে হবে। এছাড়া আরও কিছু নিয়মকানুন আছে, এই মুহূর্তে আমার সব মনেও পড়তেছে না ভাইয়া, আসলে আমি স্ক্রিপ্ট করে আসলে ভিডিওটা বানাচ্ছি না, ঠিক আছে, জাস্ট ডিরেক্ট ভিডিও বানাইতে আসছি, তো অনেক কথা হয়তো আমার বাদ বা ভুল ভ্রান্তি হইতে পারে, বাদ হয়ে যেতে পারে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এগুলো নিয়ে আপনারা চাইলে আমি বিস্তারিত ভিডিও দিতে পারবো। আমি আমার এই অল্প বয়সে আমার ছোটো ভাই, সরি আমার বড় ভাই, বড় বোন, অনেক পরিচিত যারা আছে নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, তাদের কাছ থেকে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমি এখানে চয়েস লিস্ট দিচ্ছি, এই চয়েসটা আমার মতোই দিতে হবে তা না, আপনি আপনার মতন দিবেন। হ্যাঁ, আবার চাইলে আমাকেও ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে আমি রিকমেন্ড করবো আপনি নিজ দায়িত্বে নিজ জ্ঞানে এইটা কাজটা করবেন। তো দেখেন আমি আমার মতন কাজটা খুব ঝটপট করে করে নিচ্ছি দ্রুততার সহিত। আপনারা আমার কাজটা শেষ হইলে আপনারা ওইটা একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে আপনারা আমারটাও ফলো করতে পারবেন। এই যে নিচে দেখেন সব কিছু নো দেওয়া রয়েছে, এই যে ফ্রিডম ফাইটার এগুলো আমি সিবি তৈরি করার সময় এগুলো নো দিয়ে রাখছিলাম, কারণ আমার একটাও এলিজিবল না। তারপরে আমি সাবমিটে ক্লিক করলে যে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে নিচে দেখতেছেন রকেট পেমেন্ট, এটা এখন গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। এই যে আপনার সিবি আইডি নাম্বার আর হইতেছে আপনার এই যে জব আইডিটা লাগবে। তো আমি এটাও আপনাদেরকে দেখাই দিতেছি, আমি রকেট অ্যাপসে চলে যাব ডিরেক্ট মোবাইল থেকে। তো চলুন দেখি আমরা অ্যাপসে যাই। তো আমি অ্যাপসে আসলাম, অ্যাপসে আসার পরে যে দেখতেছেন আমার অ্যাপস, তো অ্যাপসে এই যে আমি লগ ইন করবো এখন কিছুক্ষণের মধ্যে। আমি লগ ইন করার পরে একটু সময় নিচ্ছে। তো লগ ইন করার পর আমি আমার ব্যালেন্সটাকে চেক করে নেব যে পর্যাপ্ত ব্যালেন্স আছে কি না। এখানে 200 টাকা লাগে, আর ভ্যাট ট্যাট সহ ফিটি সহ মানে 202 টাকা বা 200 মানে 1 টাকা 90 পয়সার মতন কাটে আর কি, মানে 200 টাকাতে ওই ধরেন 202 টাকায় ধরেন আর কি। তো যাই হোক আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো সময় লাগতেছে, তো আমি এই যে একটু আমার ব্যালেন্সটা দেখে নিলাম। এই ক্ষেত্রে ব্যালেন্স পর্যাপ্ত রয়েছে। এরপর আমরা যে দেখতে পারতেছেন বিল পে নামে একটা অপশন আছে, দেখেন ওই যে ওইখানে, হ্যাঁ এই যে আমি ক্লিক করলাম। এখানে গিয়ে আপনারা খেয়াল রাখবেন 499 এটাতে ক্লিক করতে হবে, সরি ডায়াল করতে হবে। তাহলে দেখতেছেন এই যে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এটা চলে আসছে। ওখানে ক্লিক করলে এই যে জব আইডি, এই যে জব আইডিটা এই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম, এই যে স্ক্রিনশট আমি নিয়ে রাখছি পাশে। জব আইডিটা আপনার বসাবেন, খুব সাবধানে বসাবেন ভাইয়া। এখানে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি করে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের কপাল নিজেই পুড়লেন। হ্যাঁ, নিজের কপালে নিজেই কুড়াল মারলেন আর কি। তো দেখেন এই যে আমি কিন্তু সাবধানতার সহিত বসাতে হবে, আমি একটু ভুল করে ফেলেছিলাম। এরপরে এই যে সিভির যে ফার্স্ট পার্ট, ঠিক আছে, এই ফার্স্ট পার্টটা বসাবেন। ওই যে আমি পাশে ছবি দিয়ে রাখছি যেটুকু আনহাইড করা আছে ওইটুকু, ঠিক আছে, ওইটুকু বসালাম আমি। বসানোর পরে নিচে দেখতেছেন 2টা অপশন রয়েছে, আমার বসানো শেষ। আপনি যদি নিজের ফোনে নিজের জন্য করেন তাহলে সেলফ দিবেন, আর যদি অন্য কোনো বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই, বড় বোন, ছোট বোনের কাছে পাঠান তাহলে সেই ক্ষেত্রে আদার দিবেন। তা আমি আমার নিজের জন্য তাই আমি সেলফ দিলাম, আদার আমার দরকার নাই, সরি আমি সেলফ করে দিব। আবার সেভ করে দিলে দেখেন আমার যেহেতু সব কিছু সেভ করাই আছে আমার অ্যাপসে, তাই আমার অটোমেটিক চলে আসছে। আমি অ্যামাউন্টটা দিব 200 টাকা, লিখে দিব এখানে অ্যামাউন্টটা 200 টাকা দেওয়ার পরে এখন আমি একটু চেক দিলাম সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে আমি যে সেভ করে রাখবো এই নামটা, হ্যাঁ, ভবিষ্যতের জন্য। তা আমি এখানে বিবি লিখলাম, তো না শুধু বিবি না, আমি আরেকটু বিস্তারিত লিখি, এখানে বাংলাদেশ ব্যাংক লিখলে মনে হয় ভালো হবে সঙ্গে, তাই বাংলাদেশ ব্যাংকটাও লিখে দিলাম আর কি। যাই হোক, হ্যাঁ লেখা শেষ। এরপরে আমি যে আমার পাসওয়ার্ডটা আমি বসাই দেবো এখান থেকে। আমার পাসওয়ার্ডটাও বসানো শেষ। এবার আমি যে ট্যাব দিয়ে ধরে থাকবো ওই গোল বৃত্ত পূরণ হওয়া পর্যন্ত। এই যে আমার রিসিপ্টটা চলে আসছে, তো আমি এটা সেফটির জন্য একটি স্ক্রিনশট দিয়ে রাখবো, এবং পাশাপাশি আমি এটার ওই রিসিপ্টটা ডাউনলোডও করা যাবে এই যে ওকেতে ক্লিক করলে। তো এই যে উপরে দেখেন এসএমএস আসছে, তবে আমি এসএমএস আর দেখালাম না এখান থেকে, আপনারা এখান থেকেই করে নিন, একই জিনিসই, ওটি এসএমএস আকারেও আসছে। হ্যাঁ, যারা আদার্সের মোবাইল নাম্বারে পাঠাবেন তারা ওই যে এসএমএস থেকে দেখে নিন, আর নিজের হইলে যে এখান থেকেই করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এখানে আমি এই যে এটাও দেখেন রিসিপ্টটা সেভ করে রাখবো। হ্যাঁ, মানে আমি স্ক্রিনশটও নিলাম, আবার রিসিপ্টটাও মানে রিসিপ্ট যেটা ওইটাও ডাউনলোড করে নিলাম। তো এরপরে আপনারা এই যে এখানে যাবেন আবার, আমার কম্পিউটার ইন্টারফেসে আসার পরে আমি এখানে আবার এটা দ্রুততার সহিত টাইপ করে নিলাম। তো এই টাইপ আপনারা কিন্তু ধীরে সুস্থ করবেন ভাই, একটা অক্ষর এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আপনার 202 টাকা কিন্তু শেষ, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো
যাই হোক, এই যে আমি লিখলাম, আপনারা লিখবেন, এই যে ভেরিফাই ক্লিক করলে এই যে দেখেন এটা ওকে হয়ে গিয়েছে, নিচে লেখা আসছে। ঠিক আছে? যে পেমেন্ট সাকসেসফুল। তাই যে আমি প্রিন্ট ট্র্যাকিং পেজে গেলে এই যে দেখেন আমার ট্র্যাকিং পেজ চলে আসছে। তো ভাই যাই হোক, আমি যেহেতু এর আগে একবার মানে আমার ভিডিও রিমুভ হওয়ার কারণে আমি খুব মানে নিজেই সংযত হয়ে গিয়েছি। এই জিনিসগুলো আমি চাইলেও আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ঠিক আছে? তো যাই হোক আপনার হ্যাঁ, আপনার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে এই যা দেখতে পারতেছেন, এই যে উপরের দিকে একটু প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে গিয়ে দেখবেন যে নিচে আছে ল্যান্ডস্কেপ, এই যে এখানে ল্যান্ডস্কেপটা করে নিবেন। পোর্ট্রেট থাকলে ল্যান্ডস্কেপ করে নিবেন। নেওয়ার পর আর কিছু করার দরকার নাই আপনাদের। তো আমি আমার নিজের জন্য কয়েকটা সেটিং করেছিলাম, এগুলো আপনাদের লাগবে না। আপনারা এগুলো করতে যায়েন না। দিয়ে এই যে আপনারা ডিরেক্ট সেভে ক্লিক করবেন। তা আমি আমার নিজের কারণে নিজের জন্য কয়েকটা সেটিং করেছিলাম, এগুলা আপনাদের লাগবে না ভাই। ঠিক আছে? আপনারা জাস্ট সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে যে এখানে আপনারা রিনেমের সময় আপনারা একটু যাতে আপনারা বুঝতে পারেন, চিনতে পারেন সেরকম একটা রিনেম করে নিবেন। করে নিয়ে এটা ভালোভাবে সংরক্ষণ করবেন, এটা হারাবেন না, এটা আপনার ভাইবার সময় কাজে লাগবে। তো ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভালো থাকেন সবাই।